জয়পুরহাটে আশঙ্কাজনক হারে বাড়ছে জলাতঙ্ক টিকা নিতে আসা রোগীর সংখ্যা। জেনারেল হাসপাতালে গেল আগস্ট মাসে টিকা নিয়েছেন ৩২০০ মানুষ, আর সেপ্টেম্বরের ৩ সপ্তাহে নিয়েছেন প্রায় ৩,০০০। এদের মধ্যে বিড়ালের আঁচড় বা কামড়ে আক্রান্তদের ভিড় সবচেয়ে বেশি। শুধু গ্রামে নয়, শহরাঞ্চলেও এই ঝুঁকি বাড়ছে। আর রোগীদের সেবা দিতে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই অবস্থায় মানুষের সচেতনতার পাশাপাশি প্রাণীগুলোকে টিকার আওতায় আনার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। মজেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জয়পুরহাট জেনারেল হাসপাতালে হঠাৎ করে বেড়েছে জলাতঙ্ক রোগের টিকা নেওয়ার রোগীর সংখ্যা। প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ জন রোগী আসছেন টিকা নিতে। এসব রোগীদের কেউ বাড়িতে পোষা বিড়াল বা কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন, কেউ বা পথে ঘাটে। তবে বিড়ালের আঁচড়ে বা কামড়ে আসা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। বারান্দা শুয়েছিলাম, বিড়াল লাফ মারে হাজর দেয়। হাসপাতালে এসে আজকে দ্বিতীয় টিকা নিলাম। কোথাও ওখানে ভ্যাকসিন পাইনি, যার জন্য জয়পুরহাট সদর হাসপাতালে আসলাম ভ্যাকসিন দেওয়ার জন্য। এদিকে রোগীর চাপ দিন দিন বেড়ে যাওয়ায় বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ। পার্শ্ববর্তী জেলার নওগাঁ, দিনাজপুর থেকেও অনেক রোগী আসছে, সেই জন্য আমাদের এখানে প্রচুর চাপ হচ্ছে রোগীর। প্রতিটা দিন আমরা 200-র উপরে রোগী ধরে রাখি। এ বিষয়ে সিভিল সার্জন জানান, জেলায় জলাতঙ্কের টিকার সরবরাহ পর্যাপ্ত রয়েছে। রোগীরা সবাই ঠিকভাবেই টিকা নিতে পারছেন, কিন্তু সংকট রয়েছে প্রাণীদের টিকার। কুকুর বিড়ালকে টিকার আওতায় আনতে পারলে হাসপাতালে রোগীর চাপ কমবে। প্রাণী সম্পদ মন্ত্রণালয় যারা আছে, ওনারা যদি নিজ উদ্যোগে স্ট্রিট ডগ গুলোকে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করে, তাহলে আমরা রোগীর চাপ এখান থেকে আমরা মুক্তি পেতে পারবো। আর প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, একসময় কুকুর ও বিড়ালকে টিকা দেওয়ার কার্যক্রম চালু থাকলেও জনবল সংকটে এখন তা বন্ধ হয়ে গেছে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় আবারও চালুর পরিকল্পনা রয়েছে তাদের। যারা বিড়াল পালনকারী, কুকুর পালনকারী, তাদেরকে বলবো যে অবশ্যই তারা যেন সুস্থ অবস্থাতেই তার বিড়ালকে, কুকুরকে যেন টিকা দেয়। ফলে ওই বিড়াল পরবর্তীতে আঁচড় দিলে বা কামড় দিলে মানুষের মধ্যে জলাতঙ্ক ছড়ার সম্ভাবনা একেবারে তখন থাকে না। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা। তবে বিশেষজ্ঞরা মনে করেন, প্রাণী সম্পদ বিভাগ টিকা কার্যক্রম শুরু না করলে জলাতঙ্কের ঝুঁকি আরও বাড়বে। মনিরা কাজুরি, ৭১। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো আমরা। যুক্ত হচ্ছেন সহকর্মী মজেম হোসেন। মজেম, হঠাৎ কেন এই পরিস্থিতি তৈরি হলো এবং চিকিৎসকরা এই বিষয়ে কি বলছেন? জলাতঙ্কের টিকা কি পর্যাপ্ত রয়েছে কিনা জেলায়, সব মিলে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি প্রতিবেদনে যেমনটি বলছিলেন যে জয়পুরহাটে প্রচন্ড আকারে জলাতঙ্ক রোগী, অর্থাৎ বিড়াল কুকুরের কামড়ে আক্রান্ত রোগী জয়পুরহাট সদর হাসপাতালে প্রতিদিনই কিন্তু ভ্যাকসিন দেওয়ার জন্য ভিড় করছে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে কুকুর কামড়ানো বা জলাতঙ্ক রোগের জন্য কিন্তু দুটি ধরনের ব্যবস্থা রয়েছে। একটি হলো যে জলাতঙ্ক হওয়ার আগেই যদি কুকুর বা বিড়াল বা পোষা প্রাণীকে যদি আমরা ভ্যাকসিন দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের কামড়ে বা তার আঁচড়ে কিন্তু জলাতঙ্ক হয় না। আরেকটি যে কুকুরের কামড়ের পরে যদি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়। তো আপনি যেটি জানতে চাইছিলেন যে জয়পুরহাটে কিন্তু মানুষের যে ভ্যাকসিন দেওয়ার জন্য, যে কুকুর কামড়ে দেওয়ার জন্য, এই ভ্যাকসিনের কিন্তু পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে, যার দরুনই কিন্তু প্রতিদিন কিন্তু ৩০০ থেকে ৩৫০ রোগী কিন্তু এখানে ভিড় করছে। আপনি যেটি হলো এখানকার যে হাসপাতালে যে চিকিৎসকরা যেটি বলছেন যে জয়পুরহাটের আমরা যদি সচেতন না হই, তাহলে কিন্তু এই জলাতঙ্ক রোগ হওয়া যাবে না। কারণ জলাতঙ্ক হওয়ার আগে এবং পরে দুই ধরনের কিন্তু টিকা রয়েছে, সেগুলো কিন্তু দিতে হবে। বিশেষ করে আমি আপনাকে বলে রাখি যে হঠাৎ করেই জয়পুরহাটে কিন্তু বিশেষ করে বিড়াল ঘরে ঘরে কিন্তু বিড়াল পালা শুরু হয়েছে, যার জন্যই কিন্তু এই জলাতঙ্ক বা এই আঁচড়ের জন্য কিন্তু জয়পুরহাটে কিন্তু ভিড় করছে। আমরা খেয়াল করেছি যে জয়পুরহাটে 5টি থানায় আমরা যখন প্রাণী সম্পদে যখন আমরা যে কোনো কারণে গিয়েছি, তখন দেখেছি যে একেবারে পরিবারের থেকে, একবারে নিম্ন শ্রেণীর পরিবার থেকে উচ্চ পরিবার পর্যন্ত। মজেব, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গেই থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, জলাতঙ্কের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মজেম হোসেন।